দেশজুড়ে শীতের দাপট, কনকনে ঠান্ডায় জবুথুবু জনজীবন। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী শবনব নিবিড় এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি নিবিড়ের কাছে। হিমেল হাওয়া আর কুয়াশা সঙ্গে করে জেকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যে ৮ ডিগ্রির ঘরে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে ৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থায় চলতি জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে পারে ৪ ডিগ্রিতে। একই সঙ্গে এই মাসে কয়েক দফায় হানা দিতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারি ২০২৬-এর দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমনই আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলেও তারা জানিয়েছে। দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে ২ থেকে ৩টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে ১ থেকে ২টি মাঝারি অর্থাৎ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস যে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল অর্থাৎ শুক্রবার ৫ দিনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ঘোষণা পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী আজকে শনিবার ৩রা জানুয়ারি দ্বিতীয় দিন। আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আজ সকাল ৯টা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিনও কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এক্ষেত্রে এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতিরঝিল এলাকায় এবং অতিরিক্ত শীতের কারণে নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তাদের জীবিকা নির্বাহে কিন্তু সমস্যা আমরা দেখতে পেয়েছি। তারা জীবিকা নির্বাহে বের হতে পারছে না। তো এই মুহূর্তে হাতিরঝিল এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ এবং আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। শীতের আরো বিস্তারিত তথ্য জানাতে সেখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত কয়েকদিনে ধরে কিন্তু তীব্র ঠান্ডায় জুবুথুবু সিরাজগঞ্জের জনজীবন। আমরা যেটি দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু সূর্যের দেখা নেই। আজকের কথা যদি বলি, আজকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির আবহাওয়া অফিস যেটি রয়েছে সেটি তথ্য মতে আজকে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু অনেকটাই কম। আমরা দেখছি যে ভোর থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কেটেছে, তবে এখনো কিন্তু আসলে পুরোপুরি কাটেনি। সূর্যের দেখা গত কয়েকদিন ধরেই নেই। এই যে তীব্র ঠান্ডার সাথে যোগ হয়েছে হিমেল বাতাস, এই হিমেল বাতাস এবং তীব্র ঠান্ডা আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু আসলে দুর্ভোগটা আসলে বেড়েছে, তারা কিন্তু আসলে কাজে বের হতে পারছে না। আমরা আরেকটু যদি বলি যে সিরাজগঞ্জের যে চরাঞ্চলগুলো রয়েছে, যেহেতু যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জ, সেই চরাঞ্চলের মানুষের কিন্তু আসলে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা যেটি বলছে যে শীতের যে কাপড় সেটি কিন্তু তারা আসলে পর্যাপ্ত পাচ্ছে না। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু আসলে যে শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হচ্ছে, কিন্তু আমরা যেটি দেখছি সেটি কিন্তু আসলে তারা এই যে প্রয়োজনের তুলনায় আসলে পর্যাপ্ত নয় তারা আসলে বলছে। এদিকে সিরাজগঞ্জের যে ঠান্ডাজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে কিন্তু আমরা দেখছি যে দিন দিন আসলে ধারণ ক্ষমতার চেয়ে কিন্তু আসলে কয়েকদিন রোগী আসলে বেশি রয়েছে। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে, তার সাথে হিমেল বাতাস বইছে এবং গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে। এতে আসলে সিরাজগঞ্জের যে সার্বিক যে জনজীবনের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। দেশব্যাপী শীতের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।